ইস, কোথায় যে গিয়েছে আমার ছেলেটা, সকাল থেকে বাড়িতে নাই। কি করব আমি, ওইকে নিয়ে আমি বাদর করতে তৈরি আমি মানুষ করতে পারলাম না ছেলেটাকে। বাবা আমার পয়সা লাগবে, টাকা দাও। তুই এসেছিস বাড়িতে? হ্যাঁ। কোথায় গেছিলিস সকাল থেকে? আমি সকাল থেকে জানি না, আমার 15,000 টাকা লাগবে, পয়সা দাও। তোকে একটা পয়সা দিব না আমি, কোলাঙ্কার ছেলে কথাকার। কাজ কাম বাড়িতে কত আছে, তুই আমি করতে পারবো না, আমাকে পয়সা দাও। আমার পয়সা দিব না, তুই কি করলি বললে? যা, আমাকে পয়সা দাও। পয়সা দিব না তোকে। বাড়িতে থাকতে হলে আমার কথা চলে থাক, আর নাহলে বাড়ি থেকে বেরিয়ে যা, ঠিক আছে? যদি আমার কথা মতন চলিস তাহলে বাড়িতে থাক, আর নাহলে থেকে বেরিয়ে যা। তুই একটা পয়সা দিব না তোকে আমি। আফজাল ভাই, এটা তোমার বাড়ি না, এটা আমার দাদুর বাড়ি। দাদুর বাড়ি না, তোর দাদু মারা গেছে, আমি এখন বাড়ির মালিক। দাদুর নামে তুই বাড়ি থাকতে চাইলে বাড়ি থাক, আর তো বেরিয়ে যা। মারবো এক চড় সিধাই। আমার মানিস না, তুমি টাকা দিবে না? কথাকার, তুমি টাকা দিবে না? কি করবি করলে যা। তুমি টাকা দিবে না? তুই তোর যদি বাড়িতে থাকতে মন চাই থাক, না তোকে তেজ্যপত্র করে দেবো আমি কিন্তু। আর তুমি টাকা দিবে না? আমি মোবাইলে কি করলো কি, এত দামের মোবাইলটা আমি কিনে দিলাম আর মোবাইলটা ভেঙে দিল। ছেলেকে কি যে করা যায় কিছু বুঝতে পারছি না আমি। যেদিন ধরে ছেলেটার মাটা মারা গেছে, বাদরের মতন ঘুরে বেড়াচ্ছে। টাকা পয়সা তো দিল না, এখন হাতে 1 টাকাও নাই, এখন কি করব? টাকা পয়সা হলে তো বন্ধু বান্ধবের সাথে একটু ওদিকে যায়, তো যাই বন্ধু বান্ধব কি বলছে। বন্ধু, আর সিনেমা দেখতে যেতে হবে। জমি যাবে, ওই বন্ধু কার কই আছে? ও বন্ধুরা আসছে তো মনে হয়, ওখানে তো আছে। টাকা নিয়ে আসিস তুই? টাকা ওইটা নিয়ে এসেছি, ওই ঠিক আছে। না বাপ দিচ্ছে না। না তাহলে আসিস না টাকা? না, হ্যাঁ নিয়ে আসি। ঠিক আছে, ও আসতে দে ওকে, তারপর যেতে হবে সিনেমা দেখতে। আস্তে আস্তে, ওর বাপ টাকা দিচ্ছে না। না হ্যাঁ ভাই, চলেंगे आज सिनेमा। আটটা বড় বানায় বলছে, হিন্দি কথা জানিস রে? বাঙালি হিন্দি কথা বলছে। হ্যাঁ বন্ধুরা, সব কেমন আছো? ভালো ভালো, আমি ভালো আছি। ভালো। আর আমি কি বলছি, টাকা নিয়ে এলি? এই বলো না বন্ধু, বাবা পয়সা দিল। বাবা দিল না? তাহলে যা হবে না তাহলে? কালকে যাব। কালকে? হ্যাঁ কালকে টাকা কিন্তু চাই আমাকে। কালকে সবার টাকা আমি দিব সিনেমা দেখতে। আচ্ছা, তুই সবাই নিয়ে আসবি? সবার দিব আমি। ঠিক আছে, কালকে যাওয়া হবে। কালকে নাই শেষ হবে, এগুলো 1 মাস হবে ওটা হ্যাঁ, সিনেমা। কালকে খাতাম হয়। 1 মাস নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো। ঠিক আছে, থাক, আমরা গেলাম বাড়ি। টাকা নিয়ে আসবি জলদি, কালকে কিন্তু ঠিক মনে করে। হ্যাঁ যা। ও আব্দা ভাই আছো? হ্যাঁ আছি। মরল সাহেব অনেকদিন পর আমার বাড়িতে। আসো আসো, বসো বসো। এক কথা আছে। হ্যাঁ বসো, বসে কথাটা বলো। কি কথা মরল সাহেব? এক তোমার ছেলে একেবারে বিড়ি সিগারেট খাচ্ছে। বিড়ি সিগারেট তো খাচ্ছে, কি বলবো আর। আমি মেয়েকে ডিস্টার্ব করেছে। ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না মরল সাহেব। তোমরা কিছু গ্রামবাসী আমাকে কিছু। ঠিক আছে, তাহলে তুমি ছেলেকে সামনে জানো তাহলে। সাহেব তুমি একটু বলেও আমার ছেলেকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বলবো। ঠিক আছে, যাও মরল সাহেব। বাবা খেতে দাও। খেতে? তুই দিনটাই মাগিবাজ করিবার আবি, আর দুপুর বেলা আসলে আমাকে খেতে দাও? তোর সঙ্গে আর আমি কত কিবা করবো রে? তোর নিজের লজ্জা হচ্ছে না? তুমি আমাকে খেতে দাও, আমি ওগুলো সব জানি না। খেতে তো জানে না, তোর তো লজ্জায় এক ফোঁটা তোর ঘৃণা। বাড়ি পাড়ার লোক আমার বাড়িতে এসে যা তা বলছে। তোর জন্য আমার মান সম্মান এই পাড়ায় ও পাড়ায় কোনো পাড়ায় মান সম্মান নেই আমার। আমাকে কি বলছো? আমাকে খেতে দাও। আমাকে তুই থাকলে আমার মান সম্মান, তোকে আমি তেজ্যপত্র করে দেবো। তুমি যাই করে তাও করো, আমাকে যাই করে খেতে দিব না তোকে। যা, কথা যাবে চলে যা, যেখানে দু চোখ যেখানে চলে যা। খেতে দিব না তোকে, দিব না খেতে। যা, তুমি খেতেও দিবা না, পয়সাও দিবা না। হ্যাঁ কি করবি বলে যা। তোর জন্য আমার পাড়ায় মান সম্মান থাকছে না। কি করছিস রে? কি করছিস তুই? মারছিস আমাকে? বাপ মেরে ফেললো রে। কি বাবা তোমার খেলো? সামান্য টাকার জন্য আজকে আমি আমার বাবাকে মেরে ফেললাম। বাড়িতে না কান্না কাটার আওয়াজ করছে রে, কি ব্যাপার? এই কি হলো তোর বাবাকে? কি হলো রে? আমার বাবাকে ভুলে লেগে আমার বাবা মারা গেছে। তোর বাবাকে ভুলে মেরে দিয়েছিস তুই? এর মাথায় রক্ত বেরাচ্ছে তো। লাস্টে তোর বাবাকে মেরে দিলে ঠিক সামান্য টাকার জন্য? আমি মারতে চাইনি, ভুলে লেগে গেছে। এরকম করবি তুই রে? হসপিটালে নিতে যেতে হবে রে। হ্যালো বন্ধুরা, বিশেষ অনুরোধ, সমাজ
সমাজের কিছু খারাপ বন্ধুদের সাথে চলতে চলতে এমন পর্যায়ে চলে আসি, মদ, বিড়ি, গাঁজা ইত্যাদি নেশায় আসক্ত হয়ে পড়ি। শেষে টাকার চাহিদা মেটাতে নিজের বাবা মাকে মারতে দ্বিধাবোধ হয় না। তাই আসুন, অন্যায় কাজ থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।